গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও অনেকটাই ভালো আছি। আজকে জানাই সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সকলে পুজোটা খুব ভালো কাটো, আনন্দে কাটো এবং ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিয়ে সকলের মনস্কামনা পূর্ণ হোক। তো আমি সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, দিয়ে শাড়ি পরে বাড়ির পুজোটা করে তারপরে যাবো স্কুল। আর মা নেই বাড়িতে, সেজন্য আমার একার উপরে সমস্ত কিছু দায়িত্ব তাড়াহুড়ো করে করছি। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। প্রচুর ব্যস্ততার মধ্যে থাকার জন্য আর ফার্স্টের দিকে ভিডিওটা তো শ্যুটই করা হয়নি। দেখো এদিকে পুরোহিত জেঠু চলে এসেছেন আর পুজোই বসে গেছে। তো এখানে পুজো করিয়ে তারপরে আমি যাব স্কুলে, কারণ ওখানেও ঘর তোলা হবে, তো সেই জন্য। ওইদিকে তো পুজো কমপ্লিট, এবার হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর আগে তো আমরা সবাই মিলে একসাথে বসে মাটির বাড়িতে পুষ্পাঞ্জলি দিতাম, তারপরে স্কুলে যাওয়ার কি রব। कमला लोचन विश्वरूपी शास्त्रे विद्यादेवी ভগবানের কাছে একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো আর সকলের ইচ্ছা প্রার্থনা পূরণ করো। আচ্ছা, মায়ের এই সাদা লালে শাড়িটায় আমায় কেমন লাগছে কমেন্টে জানিও তো অবশ্যই, ভালো লাগলে লাইক করে যেও। তো আমাদের এই মা বহু বছরের পুরানো, প্রায় 35 থেকে 40 বছর হবে। মায়ের মুখে শুনেছি আমার ছোট পিসিমণি এনেছিল। তো ভেবেছিলাম যে একটাই বছর নতুন ঠাকুর এনে পুজো করাবো, আগের বছরও ভেবেছিলাম আনা হয়নি, এই বছরও তাই, মানে কোনোভাবেই সুযোগ হয়ে উঠছে না আনার। তো মায়ের সবই মহিমা, তাই না? বাড়িতে পুজো হওয়ার পর একবার আসলাম মনেদের বাড়িতে, এদিকে দুই বোন মিলে অঞ্জলি নেবে আর এদিকে দেখো জেঠুও পুজো করছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে সরস্বতী পুজো, তাই না? তো আজকে তো ব্লগ একটা থাকবেই, তো ব্লগটা এডিট করা হচ্ছিল না, তাই জন্য দেওয়াই হচ্ছিল না। এরপরে আবার আমাদের একটা ট্যুরের প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরে বিয়ে বাড়ির ব্লগ আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। খাওনি এই বাড়িতে ছিলাম, আবার একবার স্কুলে চলে আসলাম। তোমরা ভাবছো তাই না? হ্যাঁ, আমি সত্যি পুজোটা করিয়েই স্কুলে চলে এসেছি। তো স্কুলে দাদা ফোন করেছিল, বললো ঘর তোলা হবে, চলে আয়। তো ঘর তোলার জন্যই আরও আসা। তারপরে আবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে সুন্দর করে সাজগুজু করে তারপরে স্কুলে আসব। তবে সত্যি কথা বলতে সেই স্কুল লাইফে যে মজা বা আনন্দটা হতো, একটা সরস্বতী পুজোর আগে 1 মাস 1.5 মাস মানে আগে থেকে একটা প্রস্তুতি, কি শাড়ি পরবো, কি জামা পরবো, মেহেন্দি করবো কিনা, সেগুলো কিন্তু এখন আর নেই। যাই হোক, একটা হলেই চলো। তারপরে দেখো, যেহেতু আমাদের মেন রোডের ধারে একদম স্কুলটা, তো সেজন্যই আমরা এইদিকেই মানে পুকুর আছে একটা, ওখানে ঘর তুলতে গিয়েছিলাম। আর এই যে স্কুল, তো ওইখানে রান্না হচ্ছে, একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, খিচুড়ি প্রসাদ। সরস্বতী পুজোয় হলুদ শাড়ি, হালকা সাজুগুজু, সঙ্গে ঠাকুর দর্শন আর সাথে খিচুড়ি প্রসাদ, না হলে কিন্তু চলেই না, বলো। কাঠটার কাছে রেখে দাও। যখন স্কুলে পড়তাম কোনো দায়িত্বতে ছিলাম না, বাট একটা স্কুলে যখন থেকে জয়েন্ট হয়েছি, তো প্রত্যেকটা দায়িত্ব পালন করতে হচ্ছে। আর সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ছে। যখন স্কুলে পড়তাম তখনও এরকম একটা বড় সড়ো গাউন ছিল, আর গাউনটা সুন্দর করে ডেকোরেশন করা হতো। এখনও তাই, কিন্তু পার্সেন আলাদা, জায়গা আলাদা। তো
তো যাই হোক তারপরে তো আবার রেডি হয়ে চলে এসেছি আমি আর বোন মিলে। তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে তারপরে আবার আসতে হয়েছে, যেহেতু খুব তাড়াতাড়ি পুজো ছিল। মানে এবছর তো 2 দিন পড়েছিল, অনেকে আগের দিনেও করিয়েছিল মানে রবিবারে, আবার অনেকে সোমবারেও করিয়েছিল। তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছে। আর এই দেখো এসেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে, হোম হচ্ছে, আরতি হচ্ছে, আর আমি এদিকে ঘন্টা বাজাচ্ছি। আর এই হচ্ছে আমার সেকেন্ড লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভেবেছিলাম যে একবারই রেডি হয়ে নেব, কিন্তু ওই যে টাইমটা কম পাওয়ার জন্য সেই জন্যই মানে আরও দ্বিতীয়বার আমাকে আবার রেডি হয়ে আসতে হলো স্কুলে। এসে তো অর্ধেক পুজো দেখলাম শেষ হয়ে গেছে, পুজো কিন্তু কমপ্লিট। আর কচি কাচাদের স্কুলে কচি কাচাদেরকে না দেখালে কীরকম লাগে তাই না, ভিডিওটার মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব। তো তারপরে এদিকে দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি, আর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। বললাম না অনেক কিছু দায়িত্বের মধ্যে মানে দিনটা কেটেছে আর কি। তো এদিকে সবাই মিলে গল্প টল্প হচ্ছে, ছবি তোলা হচ্ছে, আর সবাই এসেছিলো, বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমার একটা জেঠিমা হয়। আজকে সরস্বতী পুজো স্পেশাল ছিল খিচুড়ি, আলু পোস্ত, আর ছিল চাটনি আর বোঁদে। আর কালকে কিন্তু এসে আমরা সমস্ত কিছু স্কুলটা সাজিয়ে গুছিয়ে সবজি টবজি কেটে তারপরে কিন্তু বাড়ি ফিরেছিলাম রাত 9টার সময়। মানে রবিবারে, আমাদের তো সোমবারে পুজো হয়েছিল। তারপরে সবার শেষে কিন্তু আমরা খেতে বসেছিলাম। দেখো আমি, ম্যাডাম আছে, বৌদিরা আছে, বোনেরা আছে, সবাই মিলে। আর আগে তো বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে ঘুরে কাটিয়েছি সরস্বতী পুজোর দিনগুলো, কিন্তু এখন না অন্যরকম হয়ে গেছে দিন। পাশে আরও একটা স্কুল ছিল, সেখানে আমরাও সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারপরে তো বাড়ি ফিরছি, এখন ওই 3টে সাড়ে 3টের মতো বাজবে। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম, যেহেতু বোনেরা ছিল একসাথেই ফিরছি। তবে স্কুল থেকে বাড়িটা কিন্তু অনেকটাই দূরে, কিন্তু এই রাস্তাটা এত সুন্দর লাগে না, পুরো চারিদিকে ইউক্যালিপটাসের গাছ, আর রোদের হালকা হালকা রোদ এসে পড়ছে, বেশ সুন্দর লাগে। এখানে তো বেশ কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আচ্ছা কমেন্টে জানিও তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সটে দেখা হবে একটা নতুন ভিডিওতে সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ একটা লাইক করে যেও। আর পারলে চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।